ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের অন্তত ১১৭ নেতাকর্মী নিহত হয়েছেন। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৮৭ নেতাকর্মীর প্রাণ হারিয়েছেন। অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীও জীবন দিয়েছেন শেখ হাসিনার ১৫.৫ বছরের কর্তৃত্ববাদী শাসন উৎখাতে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। অভ্যুত্থানকে রাজনৈতিক রূপ না দিতে হতাহত নেতাকর্মীর তালিকা গোপন রাখার কৌশল নিয়েছে দলগুলো। অভ্যুত্থানের কর্তৃত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে থাকা আন্দোলনের সূত্রপাতকারী ছাত্র নেতাদের সঙ্গে বিরোধে না জড়াতেই এই কৌশল বলে জানা গেছে। তবে দলগুলোর সূত্রে নিহত নেতাকর্মীর বড় অংশের পরিচয় মিলেছে। বিএনপির সূত্র নিশ্চিত করেছে ছাত্রদলের ৩৪, যুবদলের ৩৫, স্বেচ্ছাসেবক দলের ৯, শ্রমিক দলের ১৪, কৃষক দলের ৪, ঢাকা মহানগর উত্তর বিএনপির ৬, দক্ষিণ বিএনপির ১২, মৎস্যজীবী দলের ২, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ১ নেতাকর্মীর প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে। বহু নেতাকর্মী চিকিৎসাধীন থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। জামায়াতের সূত্রে জানা গেছে ছাত্র শিবিরের নিহত নেতাকর্মীর সংখ্যা অন্তত ৫৩। জামায়াতের ৩৪ জনের প্রাণ গেছে। তীব্র আন্দোলনের প্রথম দিন গত ১৬ জুলাই শিবিরের ২ নেতা নিহত হন। ১ আগস্ট আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার পর ৪ ও ৫ আগস্ট জামায়াত শিবিরের ৬০ জনের বেশি নিহত হয়েছেন। যদিও দলটি কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি। বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের নিহত নেতাকর্মীর বেশিরভাগের প্রাণ গেছে ৪ ও ৫ আগস্ট, যদিও সংখ্যা নিরূপণ করতে পারেনি দলটি। নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ৯ নেতাকর্মীর জীবন গেছে এই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনে ৬২৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে নিহতের সংখ্যা অন্তত ৬৫০ জন। সরকারি হাসপাতালগুলোতে ৪০৮ জনের লাশ পাওয়ার তথ্য জানিয়েছে। সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে। সরকারি চাকরিতে কোটা সংস্কারে গত ১ জুলাই আন্দোলনের সূত্রপাত করেন ছাত্ররা। আওয়ামী লীগ শুরু থেকে শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র আখ্যা দিলেও প্রথম দিকে দল দুটি সরাসরি অংশগ্রহণ ছিল না বলে গোয়েন্দা সূত্র সমকালকে নিশ্চিত করেছে। গেল ১৮ থেকে ২১ জুলাই এই ৪ দিনে পুলিশ, র্যাব ও আনসারের নির্বিচারে গুলিতে ২১২ জন নিহত হন। আহত হন অন্তত ৬,০০০, যাদের বড় অংশ ছিল গুলিবিদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হিসাবে ওই সময়ে ২৬৮ জনের প্রাণ গিয়েছিল। আহত হয়ে অনেকেই পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তথ্য অনুযায়ী ১৮ থেকে ২১ জুলাই নিহতের বড় অংশই ছিলেন শিক্ষার্থী, শ্রমজীবী সহ সাধারণ মানুষ। সেই সময় প্রাণ হারানোর ৬ জন বিএনপি এবং ৫ জন জামায়াতের বলে জানা গিয়েছিল। দল দুটির সূত্র জানিয়েছে, এত প্রাণহানি এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ঢালাও পাকড়াও করে হাসিনা সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হলে সর্বাত্মকভাবে আন্দোলন নামতে বাধ্য হয় বিএনপি ও জামায়াত। বিএনপি নেতারা জানান, নৈতিক সমর্থন থাকলেও কোটা সংস্কার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হওয়া নিয়ে শীর্ষ নেতাদের মধ্যে মতপার্থক্য ছিল। তবে দলের নির্দেশনা ছাড়াই সারা দেশে নেতাকর্মী সমর্থকরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নেন।